নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন উইথ ফুড রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আবারও ফিরে এলাম বহুদিন পরে একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই ফলটার নাম টক ফল নামে পরিচিত, কেউ বলে টুকাই ফল এবং উড়িষ্যাতে ব্যান্ডা ফল নামেই সবাই জানে। এই দেশীয় যারা তাদের কাছে খুব জনপ্রিয় এই ফলটি এবং এই ফলের শাকও খাওয়া যায়, খুব টেস্টি হয়। ফলটা কেটে ধুয়ে বেছে নেওয়া হয়েছে, ফলটা চাটনি হবে আজকে এবং গোটা কয়টা রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য, যেহেতু সহজে চিনতে পারবেন। সাথে কারি পাত্তা মা তুলে রেখেছে। এবার রান্নাটা আজকে বোন করছে, গ্যাস চুলে অন করে দিয়েছে, এবার কড়াই বসিয়ে দিল। রান্নাটা হবে, আপনারা সাথে থাকুন কিভাবে করে। এবার সর্ষের তেল দিয়ে দিল। বোন এমনিও সব কিছু খুব কম তেলেই রান্না করে, অল্পই তেল দিয়েছে। দেখুন, তেলটা গরম হলে পরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এবার হয়তো সর্ষে দিচ্ছে। আমাদের চুলির ওইটা একটু খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু চুলিটা খুব ভালো জ্বলে। সর্ষে ফুটে গেছে, সর্ষে ফুটছে। শুকনো লঙ্কা সর্ষে ফুটে যাওয়ার পর কারি পাতাটা দিয়ে একটু ভেজে নিচ্ছে। কারি পাতাটা অপশনাল, দিলেও হয় না দিলেও চলে। তারপর টক ফল ধুয়ে রাখা, কেটে রাখা টক ফলগুলো দিয়ে দিল। দেওয়ার পর একটু ভেজে নেবে নুন হলুদ দিয়ে। শুধু একটু হালকা চিনি পড়বে এই চাটনিটায়, যেহেতু প্রচণ্ড টক থাকে এগুলি। এবার হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে এটা ভেজে নেবে। এটা কিন্তু খুব সহজে অল্প সময়ই হয়ে যায়। দেখুন, দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে নেবে। বন্ধুরা, ঢাকা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে। তলায় দেখুন একটু পোড়া ধরেছে, পোড়া লেগে গেছে আর কি, হালকা। 1-1.5 কাপের মতো জল দিয়ে যদি করা হয়, জিনিসটা গলে যায়, আরও ভালো হয়, পোড়া লাগার ভয় থাকে না। তারপর আমরা ঢাকা খুলে আবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবার এরকম 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, জিনিসটা ভালো মতো মেল্ট হয়ে যাবে। দেখুন, আমাদের রান্নাঘরের জানলার পাশ থেকে প্রকৃতি কত সুন্দর দেখা যাচ্ছে। এই পরিবেশটা সত্যি মনোহারা। 4-5 মিনিট হয়ে গেল। এর ভিতর দেখুন মা বোন ঝগড়া করছে রান্না নিয়ে। এখন ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন, পুরো গলে গেছে, সত্যি খুব স্বাদ হবে। আর আপনারা যারা খেয়েছেন জিনিসটা আপনারাই বলতে পারবেন, সত্যি দুর্দান্ত স্বাদ হয়। এবং যারা খাননি এই ফলটি, তারা করে খাবেন, আশা করি ভালো লাগবে। এবার গলে যাওয়ার পর চিনি দিয়ে দিল, যেহেতু অনেক টক হয় আগেই বলেছি। চিনিটা দেওয়ার পর ওরকম 3-4 মিনিটের মতো একটু জাল হবে, মানে টোটালি রান্নাটা 10 মিনিট। 10 মিনিটেই রান্নাটা হয়ে যায়। আর চিনিটা দেওয়ার পর দেখুন কালারটা যেন চেঞ্জ হয়ে গেল, কেমন যেন একটু গাঢ় রং হয়েছে। আর এই তো রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে বোন বলছে। কমপ্লিট আমাদের আজকের এই রান্নাটি, নামিয়ে নিল। আশা করি ভালো লাগবে খেতে, আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন। আমাদের রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।